সো গাইস অনেকেরই একটা সিমিলার কোশ্চেন আমার কমেন্ট বক্সে শুধু ঘোরাঘুরি করে। তো কোশ্চেন গুলো হলো এমন যে ভাই আমি একটা ই স্পোর্টস প্লেয়ার কিভাবে হব, এন্ড ভাই আমি একটা ফ্রি স্টাইল প্লেয়ার, এখন ই স্পোর্টস প্লেয়ারে কেমনে শিফট হব। ভাই ই স্পোর্টস প্লেয়ার হইতে চাইলেও আমরা কিভাবে আরএইচকে, ইএক্সি, জেবি, এলিয়েন 50 এদের মতো ই স্পোর্টস টুর্নামেন্ট খেলবো। ভাই তোমাদের মনের মধ্যে যত কোশ্চেন আছে আজকে সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাও আমার এই ভিডিওতে। এন্ড এরই সাথে সাথে ভিডিও যারা শেষ পর্যন্ত দেখবে তাদের 5 জনকে আমি সুযোগ করে দেব এলিয়েন 50 তে ই স্পোর্টস টিমে প্র্যাকটিস করানোর জন্য। তো এই চান্স কেউ মিস করো না, ভিডিও পুরো শেষ পর্যন্ত দেখো। এন্ড বরাবরের মতোই আমরা ইন্ট্রো দিতে ভুলে গেছি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও, যে ভিডিও দ্বারা তুমি তোমার লাইফের একটা ডিসিশন নিতে পারবা। সো গাইস ভিডিওটা মিস করো না। তো আর বেশি দেরি না কইরা লেটস গো ইনটু দ্য ভিডিও। দেখো বাংলাদেশ এমন একটা কান্ট্রি যেখানে তুমি ভালো কিছু করলে কখনো কারো সাপোর্ট তো পাবাই না, উল্টা মানুষ তোমাকে আরো ডিমোটিভেট করবে। এখন অনেকেই বলতে পারো যে ভাই তুমি এইগুলা কথার মধ্যে আবার এই কথা কেন আনতাছো। না এইগুলা কথা বলারও কারণ আছে, কারণ এই জিনিসটা সেম ফ্রি ফায়ার কমিউনিটিতেও আছে। দেখো তোমার যদি লাইফের গোল থাকে যে আমি ফ্রি ফায়ার নিয়ে কিছু করব, বা আমি একটা গেমার, আমি গেম খেলা কিছু করব, বা আমি ভালো গেম খেলে আমার ভালো স্কিল আছে আমি স্কিল দেখায় কিছু করব, এইটা তুমি এই বাংলাদেশে থেকে পারবা না, উল্টা আরো লোকে তোমাকে ডিমোটিভেট করবে। দেখো আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির এমন একটা অবস্থা, মানে আমাদের বাংলাদেশের যে প্লেয়ার গুলা তারা সাপোর্ট করে হোয়াইট 444, অথবা আমাদের বাংলাদেশের যে প্যানেল ইউজার গুলো আছে যারা প্যানেল ইউজ করে গেম খেলতেছে, অথবা যারা প্যানেল সেল দিতেছে, না দেখবা ওদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ টাচ করে। বাট তুমি প্লেয়ার, তোমার স্কিল আছে, তোমার আইকিউ আছে, তোমার নলেজ আছে। এখন তুমি যদি একটা ভিডিও আপলোড দাও কোনো সোশ্যাল মিডিয়াতে, এন্ড সেটা যদি হয়ে থাকে গেম প্লে ভিডিও, আরে না ভাই সেটা তো তারা দেখবে না, কারণ তারা তাদের ভিডিও দেখবে যারা আনফেয়ার মেরে উইরা হেডশট মারতাছে। কিন্তু এইটা ওদের দেখার প্রয়োজন নাই প্লেয়ারটা ফেয়ার ভাবে মারলো না আনফেয়ার ভাবে মারলো। ঠিক এই কারণটার জন্যই আমাদের বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির এই অবস্থা। এখন এই অবস্থার মাঝে তোমরা যদি চাও তুমি ফ্রি স্টাইলে খেলবা বা ফ্রি স্টাইলে খেলে ভিডিও আপলোড দিবা, আবার সেই ভিডিওতে মানুষ সাপোর্টও করবে, না ভাই এটা কোনোভাবেই পসিবল না। কারণ আমাদের বাংলাদেশের অডিয়েন্স গুলো দেখে আসছে এমন প্লেয়ারদের যারা উইরা হেডশট মারে, এন্ড তারা পছন্দ করে এমন প্লেয়ারদের যারা উইরা আনফেয়ার ভাবে হেডশট মারে। এখন এটা তো আর তুমি করতে পারবা না, রাইট? কারণ তুমি সর্বদা চেয়ে আসো তুমি গেমটারে ফেয়ার ভাবে খেলবা। তো এইখানে তোমার সাপোর্ট আশা করা মোটামুটি একটা বোকামি হবে। তো যাই হোক, ফ্রি ফায়ার যেহেতু আনব্যান হইছে এন্ড এখন ই স্পোর্টস এর যেমন একটা ক্রেজ চলতেছে, হ্যাঁ তোমরা ঠিকই ডিসিশন নিতাছো, তোমরা প্রতিটা প্লেয়ার ই স্পোর্টস প্লেয়ার হয়ে যাও। এন্ড তোমাদের একটা ই স্পোর্টস প্লেয়ার হইতে যতটুকু হেল্প লাগে, হ্যাঁ সবটুকু হেল্প আমি করব তোমাদের। যেহেতু আমি একটা কম্পিটিটিভ প্লেয়ার এন্ড যেহেতু আমার আন্ডারে 5-7টা ই স্পোর্টস টিম চলে, তো এখানে আমার একটা ভালো লেভেলে এক্সপিরিয়েন্স আছে, যে এক্সপিরিয়েন্স দিয়ে আমি তোমাদের হেল্প করব। তো এখন আমরা চলে যাব ভিডিওর মূল টপিকে। লেটস গো গাইস। We burning it up, step in the building, we turning it up. Talking that shit, but they never admit when I sit to the mic, I be murdering it and we living real good, mainstream. আচ্ছা তোমাদের কি মনে আছে ওই যে শেখ হাসিনার আমলে লাইক পুরো দেশটা একটা সিন্ডিকেট ছিল, বাজারে সিন্ডিকেট, হসপিটালে সিন্ডিকেট, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানেও সিন্ডিকেট। না আমি বলি নাই যে এখন এটা নাই, বাট এখন একটু কম দেখা যায়। বাট এই সেম সিন্ডিকেট গুলো আমাদের ফ্রি ফায়ার গেমেও আছে। দেখো আমাদের ই স্পোর্টস শুরু হইতেই না হইতেই আমাদের টুর্নামেন্ট হোস্টাররাও এই ই স্পোর্টস কমিউনিটিতে সিন্ডিকেট ঢুকাই ফেলছে। আমার এই কথাগুলো অনেকের মাথার উপর দিয়ে যাইতেছে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি জিনিসটা এক্সপ্লেন করি। দেখো বাংলাদেশে হাজার হাজার ই স্পোর্টস টিম আছে যারা দিনরাত পরিশ্রম করে নিজেদের স্কিল ডেভেলপ করছে। তোমাদের সারা বাংলাদেশ খোঁজা লাগবে না, তোমরা আমাদের দিকে তাকাইলেই বুঝতে পারবা। যদিও সেটা আমরা না, পুরো অ্যাচিভমেন্টটাই যাবে আমাদের ইএসপি গিল্ডের ফোন মেম্বারদের উপর, কারণ টানা 7 মাস ধরে তারা এমন ভাবে প্র্যাকটিস করতেছে যেন তাদের লাইফের মেইন গোলটা ই স্পোর্টসে কিছু কইরা দেখানো। কিন্তু সেটা আর হইল কই? এত ভালো গেম প্লে থাকা সত্ত্বেও তারা অফিসিয়াল তো দূরে থাকে, আনঅফিসিয়াল টুর্নামেন্ট গুলোতেও স্লট পায় না। কারণ কি জানো? ওই যে আমি ফার্স্টেই বললাম যে ই স্পোর্টস কমিউনিটির মধ্যেও সিন্ডিকেট। তুমি যদি ভালো কোনো টুর্নামেন্টে স্লট পাইতে চাও তাহলে তোমার ডেফিনেটলি কোনো ভিভাজের স্কোয়াডে থাকা লাগবে, অথবা তোমাদের ভিভাজের 5 লাগবে। মানে আমি একটা জিনিস দেখে অবাক, আমাদের যে প্লেয়ার গুলা তাদের গেম প্লে দেখে ভিভাস প্লেয়াররা তাদের অফার করে যে ভাই তুই আমার স্কোয়াডে হয়ে খেল, তোদের ই স্পোর্টস এর ক্যারিয়ার বিল্ড আপ করে দিব। বাট এখানে তারা যে স্কোয়াডটা নিয়ে গ্রো আপ করছে তার সাথে তার স্কোয়াড মেম্বাররা যে পরিমাণ এফোর্ট দেখাইছে সেই এফোর্টের মূল্যটা থাকলো কই? মোরাল অফ দ্য স্টোরি, তোমরা সাধারণ প্লেয়াররা যদি ই স্পোর্টসে কিছু করতে চাও তাহলে গিয়া ভাই ভিভাজের 5 কারণ আমাদের বাঙালি ভাইয়েরা এত পরিমাণ লেম, তারা কখনোই স্বার্থ ছাড়া তোমাদের দিকে তাকাবে না। ভাই যদি আমার কথা কারো খারাপ লাগা থাকে তাহলে ভাই এক্সট্রিমলি সরি,
বাট যেটুকু সত্যি আমি ওইটুকু তুলে ধরছি। এন্ড এইরকম তো চলতে দেওয়া যাবে না, এর বিরুদ্ধে আমি বড় সড়ো একটা স্টেপ নিব, যেটা প্রত্যেকটা টুর্নামেন্ট হোস্টারদের গায়ে যায় লাগবে। এন্ড এইটা শুধু আমাদের জন্য করতেছি না, তোমরা যারা সাধারণ প্লেয়ার আছো, যারা কষ্ট করতেছো, যারা স্পোর্টস নিয়ে কিছু চিন্তা করতেছো, হ্যাঁ আমি তোমাদের জন্যও করতেছি। যদি পারো তোমরা তোমাদের দিক থেকে আমাকে যতটুকু এফোর্ট দেওয়ার শুধুমাত্র ওইটুকুই এফোর্ট দিও, বাকিটা আমি দেখে নিব। এন্ড তোমাদের স্পোর্টস সম্পর্কিত যতটুকু হেল্প লাগে, হ্যাঁ তোমাদের আমি ততটুকুই হেল্প করবো। এন্ড এর জন্য তোমরা আইসা পড়ো আমাদের ডিসকর্ড সার্ভারে, যেটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এন্ড সেখানে আমি 10 থেকে 12 ঘন্টা একটানা বইসা থাকি, যে কোনো হেল্প লাগলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এছাড়া বললাম তোমাদের বাংলাদেশের স্পোর্টস কমিউনিটির অবস্থা। এন্ড ভাই আমি সবাই একটা কথাই বলবো, ভাই তোমরা হাল ছাইরো না, তোমরা যতটুকু প্র্যাকটিস করার করো। এমনকি তোমরা যদি আমাদের সাথেও প্র্যাকটিস করতে চাও, হ্যাঁ ভাই আইসা পড়ো আমাদের সার্ভারে, তোমাদের জন্য আমাদের LN50 দরজা সবসময় খোলা। এন্ড ভাই সবচেয়ে মেন বিষয় যেটা, তুমি যত প্র্যাকটিস করবা তোমার গেম প্লে, তোমার IQ প্লাস তোমার এক্সপিরিয়েন্স তত বাড়বে। তো ভাই থাকো প্র্যাকটিসের উপর। এন্ড যদি আমি তোমাদের জন্য কিছু করতে পারি, হ্যাঁ নেক্সট একটা ভিডিওতে আমি আপডেট জানাই দিব। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই, টিল দেন টেক কেয়ার।